স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুশ। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় এ পর্যন্ত 10 জনকে আটক করেছে র্যাব। দুপুরে সন্ত্রাস ও অস্ত্র উদ্ধার নিয়ে র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ হাফিজুর রহমান। জানান, সলিমপুরে আবারও সাঁড়াশি অভিযান চালানো হবে। সলিমপুরে সন্ত্রাস নিধনে র্যাব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আবারও 5 বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার রাতে শাহপরী দ্বীপ সংলগ্ন নাফনদ ও বঙ্গোপসাগর মোহনা এলাকা থেকে একটি ট্রলার সহ তাদের ধরে নিয়ে যায় হয়। ট্রলার মালিক জানান, সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরার পর নোঙর করা অবস্থায় স্পিড বোটে এসে জেলেদের তুলে নেয় আরাকান আর্মির সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এখনও 2 শতাধিক জেলে আটক রয়েছেন। সীমান্ত ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও পরিবারগুলোতে বাড়ছে উদ্বেগ। রমজানে বাড়তি চাহিদা ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। কুমিল্লা শহরে ন্যায্যমূল্য পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। ভাসমান ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রতিদিন 5টি স্থানে এই কার্যক্রম পরিচালিত হবে। এইচ.এম. মহিউদ্দিনের তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে কুমিল্লা শহরের 5টি নির্ধারিত স্থানে প্রতিদিন 5টি ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিজন ক্রেতা পাচ্ছেন 5 ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য, যার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 590 টাকা। সকাল থেকেই নির্ধারিত পয়েন্টগুলোতে সাধারণ মানুষের ভিড়। উচ্চ মূল্যের বাজারে স্বল্প মূল্যে পণ্য পেয়ে খুশি তারা। প্যাকেজের মধ্যে মিলবে খেজুর, ডাল, তেল, চিনি ও ছোলা। 100-600 টাকা নিচে আমি তেল পাইছি, বুট পাইছি, চিনি পাইছি এবং ডাল পাইছি, খেজুর পাইছি। বাজার একটু বেশি দাম, এজন্য সরকার দিচ্ছে, এই জন্য এখানে আসছি। আমরা তো নিরীহ মানুষ, উঁচু দাম দিয়ে আমরা খাইতে পারি না, একলা আমরা এখান থেকে নিতে পারি। আমি এখানে আসছি কম পয়সা মাল নেওয়ার জন্য। রমজান মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিদিন 5টি ট্রাকে 400 জনের পণ্য থাকবে, 5টি আইটেম। এখানে আপনার 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল এবং 1 কেজি ছোলা এবং হাফ কেজি খেজুর। এটা প্যাকেজ মূল্য 590 টাকা করে ট্রাকে জনসাধারণের জন্য উন্মুক্ত, যে কেউ এটা সংগ্রহ করতে পারবে। টিসিবির প্রতিটি ট্রাকে 400 উপকারভোগীর জন্য পণ্য মজুত রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রমজানের আগে খেজুরের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে চট্টগ্রামে খেজুরের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে চট্টগ্রামের ফলমন্ডির আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজুল্লাহ নেতৃত্বে এই অভিযান চালানো হয়। বেশি দামে খেজুর বিক্রির অভিযোগে কয়েকজন আড়তদারকে মোটা অঙ্কের জরিমানা করা হয়। তবে খেজুর নিয়ে কারসাজি করলে কোনো ছাড় নয় বলে জানানো হয়। ফেনী 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী হওয়ায় নিজ উপজেলা দাগনভূঞায় আনন্দ মিছিল করেছে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। বুধবার সকালে মিছিলটি শহরের বসুরহাট রোড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। অন্যদিকে আনন্দ মিছিল করেছে সোনাগাজী উপজেলা ছাত্রদল যুবদল। নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ের তালা খুলে দেওয়ার পর পুনরায় তালা দিয়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা কিছু সময় থাকে এবং স্লোগান দিয়ে ব্যানার লাগিয়ে চলে যায়। পরে বিএনপি নেতাকর্মীরা গিয়ে পুনরায় তালা লাগিয়ে দেয়। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।